তোর কত বড় সাহস, তুই আর বাড়িতে চুরি করস? ওই ফকিনির ফলা, কাজ কাম করে খাইতারস না? আপনি কিন্তু আরো অপমান করতেছেন। আর একটা সম্মান আছে। চোরের আবার সম্মান? তোর যদি সম্মান থাকতো তাহলে তুই চুরি করতে আইসুত কীর্তি। তোর এই জুতার মালা গলায় দিয়া পুরা এলাকা ঘুরামু। আরে থামেন, অনেক সহ্য করছি। আন না, আই চুরি করছি এই জন্য আন্নে আল্লাহকে যা তা ব্যবহার করতেছেন। আন্নে জানেন চুরি একটা সম্মানিত কাজ। আরে কি কইলি তুই এটা? 100% হাসা কথা কইছি। কেমনে? আরে মিয়া শুনেন, একটা সময় চোর চেষ্টা বদমাইশ অভাবে ফইরা মানুষ চুরি করত। আর এখন এই চুরির মতো মহান কাজে কারা অংশগ্রহণ করে জানেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, বুদ্ধিজীবীরা, এমনকি শিক্ষকরাও, যাদেরকে আমরা জাতির মেরুদণ্ড মনে করি, সেই শিক্ষকরা এখন সম্মানিতের সাথে চুরি করে। আরে কস কি তুই? আরে মিয়া বুঝবেন কেমতে? সেই জ্ঞান তো আপনার নাই। সেই জ্ঞান যদি থাকতো তাহলে আপনিও সম্মানিত চোর হইতেন। কথাটা না ঘুরে সোজা সুদি ক, নাহলে কিন্তু মাঞ্জা মুঞ্জা ফাড়ে এলাম। আরে মিয়া শুনেন, ডাক্তাররা মনে করে শুধু রুগী দেখা কয়টিয়া কামামু, এই কারণে তারা রুগীরে উল্টা পাল্টা পরীক্ষা দেয়। হ্যার হরে ওষুধ কোম্পানিতে টিয়া খায়া বেশি বেশি করে ওষুধ লিখে দেয়। এবার আর নেই কন, এটা কি চুরি না? ঠিকই কইছ। সরকারি অফিসাররা মনে করে চাকরি কইরা কয়টিয়া কামামু, এই কারণে তারা বেশি বেশি করে ঘুষ খায়া বেশি বেশি টিয়া কামানোর চিন্তা করে। আমনি কন, এটা কি চুরি না? আশা কথাই কইছ। এমনকি আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষকরাও চুরি করে। কেমনে? আরে তারা ক্লাসের মধ্যে ব্যাগ কিছু হরায় না। তারা মনে করে ক্লাসের মধ্যে ব্যাগ কিছু হিয়ে এলাইলে ছাত্ররা হিতকদারে প্রাইভেট হতো না, এই জন্য ক্লাসে কম কম হরায়, বাকিটা গিয়া প্রাইভেটে হরায়। এমনও শিক্ষক আছে যারা জোর করে ছাত্র করে প্রাইভেট হরায়। আর যদি প্রাইভেট না হরে তাহলে তারা ঠিকমতো ছাত্র করে পরীক্ষায় নাম্বারও দেন। এবার আপনি কন, এটা কি চুরি না? অবশ্যই। তারপর আপনি যদি এমপি মন্ত্রীর দিকে তাকান, দেখেন এমপি মন্ত্রীরা এই যে সরকারে এমপি মন্ত্রী করে যে একটা বাজেট দেয় জনগণের জন্য, এদের কি করে বাজেটের অর্ধেক মাইরা দেয়। এবার আমনি কন, এটা কি তাদের চুরি না? আশা কথাই কইছ। তো এবার আমনি কন, আই কি চুরি করে ভুল করছি? চুরি কি কোনো ছোট কাজ? এটা সম্মানিত লোকের কাজ। তা আমনে কেন এই সম্মানিত লোকের বাইন্দা ছোট করতেছেন? হরে ভাই, ঠিকই কইছ রে।